নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সংসারে শ্রীবৃদ্ধি ও ভালোর জন্য সকাল থেকে রাত পজিটিভলি সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি। চলুন, সকালটা শুরু হয় 6:45 থেকে 7:45। ব্যাস, তারপরে নিজের জন্য কিছুটা সময় রাখি, তারপরে পুরো সময়টা সংসারের জন্য। হ্যাঁ, সকালবেলায় কিছুটা সময় আমি নিজের জন্য দিই বলে ওদিকে আবার একটু কাজ করতে দেরিও হয়ে যায়। তো যাই হোক, কি আর করার, একটু দেরি হলে। সকালে 1 কাপ জিরে মেথি মৌরি ভেজানো জল, তারপরে ছোলা বাদাম খাওয়া, আর সাথে তো উষ্ণ গরম জল আছে লেবু দিয়ে। এরপরেই চলে যায় জামাকাপড় চেঞ্জ করে ঠাকুরঘরে। ঠাকুর প্রণাম সেরে এসে মিনিমাম 1.25 ঘন্টা ব্যায়াম করি, তারপরে লাগি সারাদিনের জন্য সংসারের কাজ করতে। তো কিছু বাসন ছিল বেসিনে, সেটাই আর কি মেজে নিলাম। আর এখন এই যে স্পাইডার গাছটা একটু জল দিয়ে নিলাম। আজকে দেখুন, বাজার থেকে নিয়ে এসছে ছোটো ছোটো পাবদা মাছ। পাবদা মাছের ঝাল খেতে যে কি ভালো লাগে, ভীষণ ভাল লাগে। আপনাদের কার কার পছন্দ সেটা জানাবেন। আজ আর আমাকে মাছগুলো কেটে দিতে সময় পাইনি, আমিই কেটে নিয়েছিলাম। আর তারপরে এখন হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, এরপরেই কড়াইতে দিয়ে দেবো। ব্যাস, তাই আর কি। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে সে যে কি টেস্ট বলা যাবে না। পুজো তো আসছেই খুব তাড়াতাড়ি, তার আগে একটু কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরে ভাবছি কি, এই যে কৌটো কাউটা রাখি এই জায়গাটা পরিষ্কার করব। আসলে ওই টিফিন কারি এক একটা নিতে না সব কিছু আর কি ওই হজবরল মতো হয়ে গেছিলো। একটার ঘাড়ের পরে আর একটা রেখে দিয়েছি, কোনো গোছানো নেই, দেখতে খুব একটা ভালো লাগছিল না। তাই আজ ভাবলাম, আজ দেখছি কি একটু সামনেটা নোংরাও হয়েছে, তাই সমস্ত কৌটো কাউটা যা ছিল সব বের করে ফেলেছি, আর যেগুলো দরকার সেগুলো রেখেছি। আসলে ওই যে ইউজ অ্যান্ড থ্রো যে বাটিগুলো আছে না, এগুলোই ভর্তি হয়ে গেছে। খাবার দাবার এটা ওটা টুকটাক তো আসেই, তারপরে বাপের বাড়ি থেকেও আসে, তো সেই টিফিন গাড়িগুলোই আর কি অনেক জমে গিয়েছিল। তো কিছু কিছু দেখে রাখলাম, আর কিছু হচ্ছে বাতিলও করে দিয়েছি। আর প্রত্যেকটা কৌটো আর কি একটু হালকা করে ওই ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, নিয়ে আবার সুন্দর করে সাজিয়ে রেখেছি। আস্তে আস্তে করে কিচেনটাও আরও কিছুটা জায়গা আর কি পরিষ্কার করতে হবে। ওই যে উপরে আমার মশলা রাখার সমস্ত মশলা থাকে রান্নাঘরের, ওই জায়গাটাও একটু হালকা নোংরা হয়েছে, তো ওই জায়গাটাও একদিন পরিষ্কার করতে হবে। আজকে এই নিচেটা পরিষ্কার করলাম, কারণ একদিনে পরিষ্কার করা সম্ভব না। একেতে সংসারের কাজ, রান্না বান্না সবটা সামলে কিন্তু এক্সট্রা কাজগুলো আমাদের করা। চলুন, কৌটোগুলো পরিষ্কার করতে করতে এদিকে আমি কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর এই যে মাছটা ভাজাও হয়ে গেছে, আর এদিকে কিন্তু মাছের ঝালও বসিয়ে দিয়েছি। বাজার থেকে নিয়ে এসছে সবজি সেই যে বর্ষার শুরুতে যে সবজির দাম বেড়েছে, আর কিন্তু কমার নামই নেই। তারপরে তো তেলের দামও বেড়েছে, তেলের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে, আবার প্যাকেটে তেলও কমিয়ে দিয়েছে। বলুন তো কি করা যায়? দামটা বাড়িয়ে দিয়েছে মানলাম, তাই বলে প্যাকেটের তেলটাও কমিয়ে দেবে? আগে যেখানে 910 গ্রাম তেল থাকতো, সেখানে এখন 790 গ্রাম তেল আছে সাদা তেল। কতটা কম বলুন তো? চলুন, সবজিগুলো গোছাতে গোছাতে কিছু আর কি কমেন্টে নামগুলো তুলে ধরি। গত ভিডিওতে কমেন্ট করেছিলেন কুন্তল দত্ত, করেছিল বিউটি আরিফা অফিসিয়াল, আরও করেছিলেন প্রাঞ্জা চাই দিদিভাই, রুম্পা রায় শর্টস, সুতাপাস ডেইলি ডায়েরি। তো সব দিদিভাইদের উদ্দেশ্যেই বলছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, সহযোগিতা করার জন্য। অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য, আর অনেক শুভেচ্ছা। আমরা চাই প্রত্যেকে একে অপরের হাত ধরেই এগিয়ে যেতে। জানি না কি হবে, বা কে এগোতে পারবে, কে পিছিয়ে যাবে, বা কে দেরিতে সফলতা পাবে, কিছুই আমরা জানি না। তবে ওই যে একজনের পরে ভরসা করে আছি, আর
ভগবান বলেছেন কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম করো, ফল তুমি ঠিকই পাবে, কিন্তু তুমি আশা করো না। তবুও আমরা আশা করি, কেননা আমরা মানুষ। তো মাঝে মাঝে ভাবি না, করছি, করতে থাকি, যদি কখনো ফল পাই। কথা বলতে বলতে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিলাম, আর এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের এই ঘরের মেঝেটা না কালো হয়ে গেছে। তার কারণ হচ্ছে ঘরের মেঝেটা খুব একটা ভালো করা নেই। আসলে ঘরে আমাদের 3টে রুম উপরে, তো একটা তো ঠাকুর ঘর করেছি আর 2টো বেডরুম। তো 2টো বেডরুমেই এরকম আর কি কোনো রকম মেঝে করা আছে। তার কারণ হচ্ছে এখানে টাইলস লাগানো হবে, যাতে হালকা একটু টোকা দিলেই উপরে যে সিমেন্ট বালি দিয়ে করা হয়েছে ওগুলো যাতে উঠে যায়, সেই কারণে আর কি ফিনিশিংটা নেটের যে ফিনিশিংটা সেটা ভালো করে দেয়া হয়নি। জানি না কবে হবে টাইলস বসানো, তবে ইচ্ছে আছে। 2টো রুম আর আছে উপরে, এই 2টো রুমে টাইলস বসাবো। দেখি কবে কি করতে পারি। আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি বাইরে, আর বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে তো মাছের ঝোল হয়েই গেছে। আজকে একটু ডাল করেছিলাম, মুসুরির ডাল, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, আর হচ্ছে মাছের ঝাল। সাথে তো আছে লেবু। লেবু তো এখন আমার বাড়িতে সব সময় থাকে, কারণ দিনে একটা লেবু লাগে আমার। তোমরাও চেষ্টা করবে ভাতের সাথে হোক কিংবা উষ্ণ গরম জলের সাথে লেবু খেতে, অবশ্যই খুব কাজ দেবে। তো সত্যি কথা বলতে আমি 68 থেকে এখন 61তে দাঁড়িয়েছি। সত্যি আমি অনেকটা হ্যাপি যে আমি পেরেছি। একটা সময় মানে গত 2 মাস আগে আমি খুব টেনশানে, মানে টেনশন বলতে মানসিক এত চিন্তা বেড়ে গেছিলো। কিছু অনিয়ম করার জন্য আমার ওয়েটটা বেড়ে গিয়েছিল, সাথে বেলি ফ্যাট। তো যাই হোক, এখন অনেকটা কন্ট্রোলে এসছে। আর আমি তো 61 কিলো, মানে আজকেই মেপেছি যে 61তে এসেছে। তো আমি তো সেই খুশি। আগের মাসে ছিল 62 আর এ মাসে হয়েছে 61। তাও 15-20 দিন হবে। 15-20 দিনে 1 কিলো ওয়েট কমা মানে বিশাল ব্যাপার। আর দেখো, আমি হচ্ছে এক্সট্রা কোনো কিছুই করি না, ঘরোয়া খাবার দাবার সমস্ত কিছু খেয়েই কিন্তু ওয়েটটা কমাচ্ছি। যে ওয়েট কমানোর জন্য এক্সট্রা করে কিছু খাচ্ছি বা ডায়েট যেগুলো বলে আর কি, তো সেসব কিন্তু কিছুই না, ঘরোয়া খাবার দাবার দিয়েই আমি ডায়েট করছি। আর এইভাবেই আমি ফল পাচ্ছি। তো তোমরাও করতে পারো। আর তোমাদের যদি চাও আমার কাছেও জানতে পারো, অবশ্যই কমেন্টে, আমি অবশ্যই বলে দেব রুটিনটা। তো চলো, এখন হচ্ছে বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম আর বাইরে মেজে রেখেছিলাম, আর এখন হচ্ছে সেগুলো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখছি। রান্না বান্না শেষ, খাওয়া দাওয়াও শেষ, এখন হচ্ছে ধোয়া মোছার পালা। এই একটা কাজ, প্রতিদিন রান্না করো 3 বেলা, আর 3 বেলা গ্যাস মোছো, পরিষ্কার করো আর বাসন মাজো। এই যে একটা কাজ, আর ভালো লাগে না, মাঝে মাঝে সত্যি আর ভালো লাগে না। তো চলো, এখন হচ্ছে এই যে বাইরে এখানে না ইন্ডাকশানটা রেখেছি, আর এই ইন্ডাকশানটাতে জল গরমটাই বেশি হয়। রান্না কয়েকদিন রান্না করেছি, করিনি তা না, তবে রান্না করতে না অনেকটা সময় লাগে, যেহেতু 5 জন মানুষের রান্না হয়, অনেকটা রান্না। তো চলো, ভিডিওটা আজ এতটুকু, দেখাবে পরের ভিডিওতে। টাটা।